আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে অর্থাৎ এই ভিডিওতে আমার বিষয়বস্তু হচ্ছে মূলত ফিলিস্তিনকে কেন্দ্র করে, অর্থাৎ গাজার উপরে যে নৃশংস নির্যাতন চলছে, ফিলিস্তিনবাসীর উপরে যে ৭৫ বৎসর যাবৎ যে নৃশংস নির্যাতন চলছে, এই বিষয়টা। আর এখন যেহেতু এই বিষয়ের উপরে গত কয়েকদিন যাবৎ আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশে, এই যে গতকালই মার্চ টু গাজা ব্যানারে যে সাধারণ মানুষের প্রতিবাদ স্বরূপ একটি সমাবেশ, যা গণতান্ত্রিক সমাজের একটি প্রতিবাদী কর্মকাণ্ড। কিন্তু আমি এখানে আপনাদের সম্মুখে যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি তা হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জীবনকে কেন্দ্র করে মক্কা এবং মদিনার জীবনের ঐতিহাসিক ঘটনাসমূহ এবং মিশরকে কেন্দ্র করে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের যেই মোকাবেলা বা তার পরিণতি, ঠিক এমনিভাবে ইসলামের মৌলিক এক স্তম্ভ ইব্রাহিম আলাইহিস সালামের যে ইতিহাস, যেখানে তার উপরে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কঠিন থেকে কঠিনতর নির্যাতন নেমে আসছিল, যার ইতিহাস সম্বন্ধে আমরা জানি, সকলেই জানি, যে তাকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিতে চেয়েছিল। ঠিক সেই ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসের পরবর্তী অধ্যায়গুলি হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের যে পবিত্র বিবি হাজেরা, সেই হাজেরার গর্ভে জন্ম নেওয়া ইসমাইল, এবং ইসমাইলকে যেই জায়গাতে, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম, সে শিশু ইসমাইলকে যখন নাকি আল্লাহ তাআলার আদেশে সে কাবার পাদদেশে, যখন সে কাবা ছিল মাটির নিচে, বালির স্তরের নিচে চাপা পড়েছিল, সেই কাবার পাদদেশে আল্লাহ তার পরিকল্পনা, মহাপ্রোগ্রাম মোতাবেক সেখানে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, যাও তুমি তোমার সেই সন্তান এবং তোমার সেই স্ত্রী, তোমার সেই বিবিকে তুমি রেখে আসো সে মক্কার সে মরু প্রান্তে, জনমানবহীন এক অরণ্য ভূমিতে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে নাই যে সেখানে মানুষ নাই বা সেখানে কিভাবে মানুষ, কোনো প্রশ্ন করে নাই, শুধু আদেশ পালন করছে। ঠিক আছে বন্ধুগণ, এখন আমি এই পটভূমিটুকু এই জন্য আপনাদেরকে প্রথম শোনালাম যে আমি যে বিষয়টাকে আপনাদের সম্মুখে হাইলাইট করতে চাচ্ছি তা হচ্ছে মানব জীবনের প্রবাহের মধ্যে গত ৭,০০০ বৎসর যাবৎ ঘটে যাওয়া যে ইতিহাসের পাতাগুলি আমরা যেগুলি অধ্যয়ন করি, জানি, তার প্রেক্ষিতে, আর আমি আমার বক্তব্যে ইতিপূর্বে বারবার বলে আসছি, যেখানে লেখা আছে মহান স্রষ্টার মহাপরিকল্পনা মোতাবেক মানব জাতিকে বসতি স্থাপন করাবেন নতুন নতুন গ্রহে। আর এই বিষয়ের পটভূমিতেই আমি এর পূর্বেই যে আমার যে গ্রন্থ, আমার লিখিত গ্রন্থ গ্রান্ড সিম সার্ভার, সেখানে আমি
প্রথম পেজেই প্রথম সূচনাতেই আমি একটি চিত্র দেখাইছি আপনাদেরকে। সে চিত্রটা গত অন্য একটি প্রোগ্রামের সাথে আমি প্রদর্শন করেছি, আবারও দেখাবো। সে চিত্রটি খুবই তাৎপর্যপূর্ণ, কিন্তু আমি এখানে এই অংশে সেই চিত্রটির শুধু একটি ধারণা দিতে চাচ্ছি আপনাদের, যে আমি কি বুঝাইতে চাচ্ছি, কেন বুঝাইতে চাচ্ছি এবং তার তত্ত্ব রহস্য। এই বিষয়টা এই যে এখানে দেখেন আপনাদের সম্মুখে, এটা হয়তো আপনারা পড়তেও পারবেন কষ্ট করলে, তা না হলে আমি পড়ে দিচ্ছি, আর বইয়ের মধ্যে তো তা পাবেন। এখানে দেখেন মহান স্রষ্টার সৃষ্টি রহস্যের মহাপরিকল্পনার প্রকাশিত তত্ত্ব 1 and 0। এ বিষয়ে একটা ইংরেজি লাইন আছে, আমি সেদিকে আর পড়তে যাচ্ছি না। স্রষ্টার একক সিদ্ধান্ত তিনি প্রকাশিত হবেন দ্বিতীয় নিচের অংশে। মহা বিশ্বরূপী শিল্প গড়বেন। শিল্প গড়ার জন্য তিনি একক শক্তি থেকে পরিকল্পনা করেছেন। প্রথম মোহাম্মদ নাম দিয়ে মাতৃতন্ত্র সৃষ্টি করেছেন। মাতৃতন্ত্র যে কথাটুকু যে শব্দটি আমি ব্যবহার করেছি, এটা কিন্তু আমার মানে বক্তব্যের আমার সৃষ্টিতত্ত্বের জ্ঞানের এক বিশেষ অধ্যায়। এই মাতৃতন্ত্রের ব্যাখ্যা যদি আমি শুরু করি, তাইলে আর আজকার বিষয়বস্তুতে প্রবেশ করতে পারব, তাই আমি ওইদিকে যাচ্ছি না। মাতৃত্বের বস্তুরূপ হচ্ছে পানি, ধর্মরূপ হচ্ছে মুহাম্মদ ইসলামের রূপ, স্বরূপ ধারণ করা চেতনা বা সফটওয়্যার। শিল্প পরিকল্পনা ব্যবস্থাপনার নাম পারপিচুয়াল মোশন, ইত্যাদি ইত্যাদি আরো বহু কথা আছে। আর এই বইয়ের মধ্যে এরকম বহু চিত্র আছে যেগুলি আমি তৈরি করে রেখেছি, আপনারা ইনশাল্লাহ পড়বেন এক সময়, এগুলি নিয়ে আলোচনা হবে। বন্ধুগণ, এখানে সৃষ্টির পূর্বে এক মহাপরিকল্পনা করছেন, তিনি কে করছেন? আল্লাহ। তিনি একা ছিলেন, একা আছেন, এবং তার দাবি একটাই যে তিনি সর্বশক্তিমান, এবং যত যা সৃষ্টি মহাবিশ্ব আছে সব তার সৃষ্টি এবং তার নিয়ন্ত্রণ। আর এটা ৭,০০০ বছরের মানব ইতিহাস, যেটা আদম থেকে, এর মধ্যে এটা বারবার এই আল্লাহ তাআলার দাবিকে তিনি প্রতিষ্ঠিত প্রমাণিত করেছেন সকল নবী রাসূলদের মধ্যে, সকল যুগে যুগে। এর জন্য এক পক্ষকে ধ্বংস করছেন, আর এক পক্ষকে তার চাহিদা মোতাবেক তার প্রোগ্রাম মোতাবেক সফলতা দিয়া প্রতিষ্ঠিত করেছেন। মুসা ছিল অত্যন্ত দুর্বল, অর্থাৎ একক এক ব্যক্তি, তার সাথে তেমন যুদ্ধ করার জন্য কেউ যায় নাই মিশরের সে ফেরাউনের দরবারে। কিন্তু ফেরাউন তার শক্তি নিয়ে সে মুসার পিছে দাওয়া করলো। পরিণতি, সে লোহিত সাগরে তলায় গেল তার সমস্ত শক্তি নিয়ে। আর মুসার সাথে যারা নাকি মুসার আহ্বানে যারা গিয়েছিল বনী ইসরাইলি, তাদেরকে নিয়ে তিনি তার প্রোগ্রাম তিনি সম্পূর্ণ করে পৃথিবীর থেকে স্বাভাবিক নিয়মে অন্তরাল হয়েছেন। ঠিক আছে না? এগুলো তো বাস্তব ইতিহাস। ইতিহাসের পটভূমি আমি এই জন্য আলোচনায় আনছি, কারণ আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, যেখানে আমি যাবো এই ফিলিস্তিনকে কেন্দ্র করে, সেখানে যাওয়ার আগে এই রুট দিয়ে আমাকে যেতে হবে। এখন আপনি এই প্রথম এই কথাটা আমি এখানে বলে যাই যে আল্লাহ এখানে প্রমাণ করছেন তিনি সর্বশক্তিমান এবং তার প্রোগ্রাম আছে। ফেরাউন এর এত বিশাল শক্তিকে তিনি নিমিষেই ধ্বংস করে দিলেন। মুসা একক ব্যক্তি, কোনো একটা তরবারিও নেওয়া যায় নাই, কাউকে বলেও নাই যে তোমরা আমার পক্ষে যুদ্ধ করো, চলো আমরা মুসার ফেরাউনের মোকাবেলা করি। কথাটা এরকম একবার উচ্চারিত হয়নি, শুধু ফেরাউনকে আল্লাহর দিকে আহ্বান করা হয়েছিল যে তুমি যে অপরাধ করতেছো, যে এক জাতির উপরে যে জুলুম করতেছো, নির্যাতন করতেছো এই যুগ যুগান্তর যাবৎ, তুমি এটা বন্ধ করো, তুমি আল্লাহর পথে আসো, আল্লাহর কথা শোনো।
সে সে শুধু এই শান্তির আহ্বানের পরিপ্রেক্ষিতে সে সেই শান্তি আল্লাহ রসুল এবং সেই শান্তিবাদী শান্তিকামী শান্তির বাহক শান্তির আহ্বানকারীকে সে ধ্বংস করবে, তার পিছে দাওয়া করছে তার সমর শক্তি নিয়ে। ফলাফল আল্লাহ তাআলার সিদ্ধান্ত মোতাবেক পূর্ণ মাত্রায় প্রকাশিত হয়ে গেছে। তারপরেও আল্লাহ তাআলা কোরআন শরীফে যা বলছে যে সে তারপর যখন নাকি সে তলায় যাচ্ছে তখন সে আল্লাহ তাআলাকে বলছিল যে আল্লাহ আমি ঈমান আনলাম মুসার প্রভুর উপর, মানে তখন সে মুসার প্রভুর উপর মানে তখন সে তার, কিন্তু আল্লাহ তাআলা বলছে এখন আর তোমার সে সময় নেই, এখন তোমাকে তারপরে তোমাকে নিদর্শন স্বরূপ রেখে দেওয়া হবে পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেখাইছেন। এখনো সেই ফেরাউনের ইতিহাস স্মৃতি সমস্ত কিছু সম্পূর্ণভাবে এই হাজার হাজার বৎসর যাবৎ মিশরের জাদুঘরে, মিশরের ইতিহাসে, মিশরের মাটিতে, মিশরের পুরাকৃতিতে সেগুলি বিরাজমান এবং সাক্ষী দিচ্ছে। ঠিক এই কথাটাকে আপনি এখান থেকে আরম্ভ করেছি এই জন্য যে এখানে ফেরাউনের মোকাবেলার জন্য, ফেরাউনকে ধ্বংস করার জন্য, ফেরাউনকে শাস্তি দেওয়ার জন্য, এই ইতিহাস রচনা করার জন্য যে প্রোগ্রাম আল্লাহ তাআলা করলেন, তার জন্য এক নারীর গর্ভে মুসাকে তিনি তার প্রোগ্রাম পরিকল্পনা মোতাবেক এক শিশু পাঠালেন নারীর গর্ভে। সে শিশুকে তিনি সংরক্ষণ করলেন, অর্থাৎ শিশুকে পানিতে ভাসিয়ে দেওয়া হলো যে তার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। তুমি শিশুর মাকে বলল যে তুমি তাকে নদীতে ফেলে দাও, তা নাহলে তো সে তাকে হত্যা করে ফেলবে। আমি মুসার, অর্থাৎ তিনি এই কথা বলার পর সে মুসার মা হৃদয়ের মধ্যে সে আত্মপ্রশান্তি আসছে এবং সে মুসাকে সে নদীতে ফেলে দিচ্ছে, শিশু মুসাকে। পরবর্তী ইতিহাস যা সব আমরা জানি, আমি সেই ইতিহাস বলতে যাইনি। প্রশ্নটা হইল একজন শিশু, একটা পবিত্র শিশু দরকার হয়েছে। শিশুর থেকে মুসা, আকাশ থেকে মুসা আসে নাই, আর মুসা ছাড়া শুধু শুধু ফেরাউনকে ধ্বংস করে দেয়। এই কথাটা হলো আমার বক্তব্যের আজকের বিষয়ের লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার জন্য রুট এটা, এই রুট দিয়ে আমি যাব। আচ্ছা, এরপরের ইব্রাহিম আলাইহিস সালাম, কুরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম তো তার মানে চতুর্দিকে সেই অন্ধকার দেবতা এবং সেই তার পিতা মাতা, তার পরিবার, তার সমাজ সবই মূর্তি পূজারী, আল্লাহকে অস্বীকারী। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি উদয় করলেন, সৃষ্টি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার নিজেকে প্রশ্ন করতে লাগলেন যে এইগুলি কি, স্রষ্টা কোথায়, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেন, যে চাঁদকে দেখে তিনি মনে করলেন এটা কি স্রষ্টা, বা তারপরে সূর্য, এই সমস্ত হলো একটা আত্মকাহিনী। ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের এই সমস্ত প্রশ্নগুলি, এগুলি তো আমাদের জানার কথা ছিল না, আল্লাহ নিজে স্বয়ং কোরআনে লিখছে। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার মধ্যে যে একটি যুগসূত্র সম্পর্কের আত্মকাহিনী, এটা যা কোরআনে বর্ণিত হয়েছে। এই আত্মকাহিনীর মূল লক্ষ্য কি, আমি ওই যে রুট আপনাদেরকে অনুসরণ করতে বলছি, ওই একই রুট। কারণ একটা পবিত্র সত্তা, চিন্তা, চেতনা, অর্থাৎ এমন কিছু চাই যেখানে স্রেফ একজন সে ব্যক্তি অনুসরণ করবে, তিনি আল্লাহ, এবং স্রেফ একজন সাহায্যকারী থাকবেন, তিনি আল্লাহ। আর কারো সাহায্য তিনি নিবেন না, কারো দিকে তিনি তাকাবেন। মৃত্যু, বিপদ, ভয় যত যা তার সম্মুখে আসুক, আগুন জ্বালায়া তাকে পুরাইতে যাক, আর তাকে নদীতে মানে হত্যা করা হবে এই ভয়ে নদীতে ফেলে দিতে হয়, আবার সেই ফেরাউনের ভয়ে সেই লোহিত সাগরে যায় জাপ দিতে হবে, অর্থাৎ পার হইতে হবে লোহিত সাগর, সেখানে
মুসাকে তার দলবল সহ তার লোকজন সহ পার করে নিতে হবে, এই সমস্ত কিছুর সাথে একটা পবিত্র চেতনার সম্পর্ক। তিনি কে? তিনি আল্লাহ। আর সেই চেতনার যুগসূত্র কি? একজন ব্যক্তি, একজন শিশু, শিশুর থেকে যাকে পরিচর্যা করা হয়েছে, অর্থাৎ তার সর্বসত্তায় একজনের সাথে বিলীন, একজনের সাথে সম্পৃক্ত, একজনের মধ্যে মানে গেথিত, তিনি আল্লাহ। তার মধ্যে আর অন্য কিছু থাকতে পারবে না, তাকে না, থাকার সুযোগই নেই, থাকলে আর হবে না। মুসা ওই কথা বলতে পারতেন যে হে বনি ইসরাইলি, আসো আমরা অস্ত্র ধরি, তোমরা আমার সাথে যোগ দাও, তা কিন্তু বলে নাই। কারণ মুসাকে বনি ইসরাইলের সাথে সম্পৃক্ত করা হয়েছে আল্লাহ তাআলার প্রোগ্রাম বাস্তবায়নের জন্য। আর এখানে আল্লাহ তাকে বলছে, তিনি যখন ভয় পাচ্ছিলেন মুসা, তখন বলছিল যে তুমি এই যে তোমার হাতে যে একটা লাঠি আছে, এটা তুমি ব্যবহার করবা, সেখানে আমি বাকি যা করার আমি করব। কি ঘটছে কি ঘটবে এটা আল্লাহ তাআলা আগে বলে দিছে। যেন অন্য কারো সাহায্য নিতেও বলে নাই, সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু পবিত্র সত্তা, পবিত্র শিশুর থেকে সেই সত্তা সৃষ্টি হয়ে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক একইভাবে এক শিশু জন্ম হয়ে সেখানে সেই সত্তা সৃষ্টি করে আনছে আল্লাহ তাআলা। এটা এখানে আল্লাহ নিজে যেহেতু তার নিজস্ব রূপে প্রকাশ হবেন না, কাজেই কোনো একটি প্রতিবিম্ব তিনি তৈরি করেন, এটা তার সৃষ্টির মহাপ্রোগ্রামের অংশ। যে তিনি ইব্রাহিম, মুসা সৃষ্টি করছেন, ইব্রাহিম সৃষ্টি করছেন, এরকম ভাবে আরো নবী রাসূল সৃষ্টি করছেন। এরপরে আসেন ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসের মধ্যে আমি দ্বিতীয় পার্টে ঢুকি। এই হাজেরাকে তিনি, হাজেরার গর্ভে ইসমাইল পাঠাইলেন। ইসমাইল দুধের শিশু, সেই শিশুকে মক্কার জনমানবহীন মরু প্রান্তরে এভাবে ছেড়ে আসতে হবে, আর এটা আল্লাহর আদেশ। কি কঠিন বিষয়, এটা কি চিন্তা করছে? কিন্তু কিন্তু আল্লাহ তাআলা এই কঠিন পথ অবলম্বন করলেন কেন? মুসার বেলাও তাই করে আসছেন, মুসার একরকম, কিন্তু এই ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এই কঠিন পরীক্ষা কেন? যে তার প্রিয় সন্তান, তার প্রিয় স্ত্রীকে তিনি এই মরুভূমিতে এভাবে ছেড়ে আসতে হবে, যেখানে পানি নাই, খাদ্য নাই, জনমানবহীন। কেন? এই প্রশ্ন আমি বারবার করেছি। কোথায় করেছি? আমি আমার কে করেছি, আমার মধ্যে করেছি। আর এই প্রশ্নের মূল কেন্দ্রস্থলে আল্লাহ। আমি এই প্রশ্ন করে তাকে আমি, অর্থাৎ তিনি আল্লাহ যিনি এই প্রশ্নের স্রষ্টা, এবং এই প্রশ্নের জবাবও তার কাছে আছে, আর সরাসরি তার সাথে এই সম্পর্ক। এই প্রশ্ন, বন্ধুগণ, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, হাজেরা যে সেই মহিষী নারী, মহান কুরবানি দাতা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরাকে সে মরু প্রান্তরে তার এই দুধের শিশু সহ ছেড়ে যান, তখন কি বলছিলেন হাজেরা? যে আপনি আমাদেরকে কোথায় ফেলে যাচ্ছেন, রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তো কোনো জবাব ছিল না। তখন সেই হাজেরাই আবার প্রশ্ন করছে, দ্বিতীয় প্রশ্ন, যে এটা কি আপনি আল্লাহর আদেশে করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু ইশারায় বলছেন, হ্যাঁ, এটাই আল্লাহর আদেশ। বন্ধুগণ, আমি খুব
সরল ভাষায় কথা বলতে পারতেছি না, কারণ আমি এই সমস্ত বিষয় যখন আলোচনায় আমার মধ্যে আসে তখন আমি খুবই আবেগতাড়িত হই। এটা আমার স্বাভাবিক চরিত্রের অংশ হয়ে গেছে। এই জন্য আপনাদের যদি বুঝতে বা সমস্যা কিছু হয় সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ভাষার ব্যবহার করে জবাবই দিতে পারলেন না, কি অবস্থা তার ভিতরের, এই জিনিসটা স্বাভাবিক নিয়মে চিন্তা করলেই বোঝা যায়। আর হাজেরা এই প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নের পর তিনি নির্দ্বিধায় রয়ে গেলেন মরু প্রান্তরে। কেন? কিসের আশায়, কিসের ভরসায়? সেই হাজেরা মধ্যে আল্লাহ তাআলা যে নূর ঢেলে দিয়েছিল তার বিকাশ কি সেখানে হয়নি? ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সাথে হাজেরা যা করছে, হাজেরার যে কুরবানি, হাজেরা যে সম্পর্ক আল্লাহ তাআলার সাথে রক্ষা করছে, এটা কি পৃথিবীর ইতিহাস সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছে? আমার মনে হয় আমি ইতিহাসের আঙ্গিনগুলি ঘুরেছি, হাজেরার মূল্যায়ন সঠিকভাবে হয়নি। তবে আল্লাহ তাআলা সেই হাজেরা কুরবানিকে চিরস্থায়ী করে রেখে দিয়েছে। সাফা মারওয়াতে আজ দৌড়াইতে হয়। সমস্ত বিশ্বের মুসলিম জাতিকে, মুসলিম ব্যক্তিগুলিকে সেখানে আল্লাহর গড় তওয়াফ করতে যায় সে হাজেরার পদাঙ্ক অনুসরণ করতে হয়। আল্লাহ তাআলা হাজেরাকে সে জায়গায় চিরস্থায়ী করে রেখে দিয়েছে। এখন আসেন, এখানে সৃষ্টি হলো কি? সৃষ্টি হলো ইসমাইল। ইসমাইল কে? কেন এত কঠিন ভাবে ইসমাইল সৃষ্টি করতে হয়? এই প্রশ্ন কি আমরা করেছি কখনো? আপনি আপনাকে, আপনি আপনার চতুর্পাশকে, আপনি আপনার জাতিকে, আপনি আপনার ব্যক্তিকে প্রশ্ন করেন যে এই ইসমাইল সৃষ্টি করার জন্য ইব্রাহিমের কুরবানি, হাজেরার কুরবানি, ফল কিন্তু ইসমাইল। আর মহাপ্রোগ্রাম হলো সেখানে বার্লির স্তরের নিচে চাপা পড়ে আছে কাবা গৃহ। এখানে কি আমরা কোনো পরিকল্পনার মানে পটভূমি, সর্বাঙ্গীন চিত্র দেখতে পাই? এই মহাপরিকল্পনা কে বলেন তো? এই মহাপরিকল্পনা যে একটা আছে, এটা কি বুঝতে কোনো সমস্যা হয়? যে ঘোষণা তিনি করছেন যে আমি চাইলাম মহাবিশ্ব সৃষ্টি করব এবং সেখানে আমি নিজেকে প্রকাশ করব। আর এই কাবা গৃহর যে আদি ইতিহাস, কখন কিভাবে কাবা গৃহ প্রথম সৃষ্টি করা হয়েছে, এই ইতিহাস কিন্তু আল্লাহ তাআলা মানব জাতির সামনে পরিষ্কার করে উন্মোচনই করেন। অর্থাৎ এর পূর্বে কোন জাতি কখন কিভাবে সেই কাবা গৃহের উৎপত্তি কোথা থেকে হয়েছিল, মানে কিভাবে হয়েছিল, সেই ইতিহাস, সুস্পষ্ট কোন ইতিহাস মানব জাতির সামনে নেই। এর অর্থ এই যে মহান স্রষ্টা মহাপ্রোগ্রাম করে এই পৃথিবীতে তার একটা মিনার, অর্থাৎ তাকে, তার প্রতি মানে তাকে ঘিরে যেটাকে ঘিরে মানুষ
প্রবাহমান হবে, যেখানে তাওয়াফ করবেন, তার কাছে যাবে, তার গৃহ কাবা। এই প্রোগ্রাম কত পূর্বে কিভাবে করা এবং এই গড় কিভাবে রোপণ করা, মানে সৃষ্টি করা, তৈরি করা। আর এই গড়ের কে কেন্দ্র করে এই ইব্রাহিমের কুরবানি, হাজেরার কুরবানির সাথে ইসমাইল জন্ম দিয়া, সেখানে ইসমাইলকে সে নবুয়ত দিয়া, সেই গড়ের সমস্ত ইব্রাহিম আলাইহিস ইসলাম, ইসমাইল আলাইহিস ইসলামের সেই সমস্ত ইতিহাস এবং সেই ঘটনা প্রবাহ আমরা এখন মানব জাতি ধারণ করি। অর্থাৎ মানব জাতি বলতে মুসলিম জাতি, আর অন্য যারা মুসলমান না তারাও এই ইতিহাসের বাহিরে না। ইউরোপীয় সভ্যতার যে অংশ সেটা কিন্তু ইব্রাহিম আলাইহিস ইসলামের সেই যে বনি ইসরায়েলি গোত্র, সেই গোত্রের ইতিহাসের সাথে যুক্ত। আমি সেদিকে এখন যাব না। কিন্তু সমস্ত মানব জাতি মক্কাকে চিনে, এই কাবা গৃহকে চিনে, জানে যে এটা কি, কেন, কিভাবে সৃষ্টি। এই ইতিহাস জানে না এরকম মানব পৃথিবীতে মানুষ, মানে মৌলিক কথা, মানব সভ্যতার ইতিহাসে সেটার কোনো স্থান নাই যারা নাকি এই বিষয় বুঝবে না, জানবে। সাধারণ মানুষ যারা নাকি সাধারণভাবে জন্ম হয়, পৃথিবীতে আসে, চলে যা, সেটা ভিন্ন কথা। কিন্তু এই পৃথিবীতে যা ঘটছে, যা ঘটতেছে, যা চলমান, তা মানুষ জানে না, জানবে না, এটা হতে পারে না। বন্ধুগণ, এখানে ইসমাইল আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি, শুধু সৃষ্টি করা হয়েছে মুহাম্মদ মুসা ইসলামের সৃষ্টির পটভূমি রচনা করা হয়েছে। শুনেন, এখানে আমরা ইসমাইল কি, ইসমাইল সত্তাটা কি। আচ্ছা, পৃথিবীতে এমন শিশু কি আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া গেছে আজ পর্যন্ত, যে শিশু তার পিতাকে কথা বলে যে আপনি আপনার প্রভুর অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করুন, এতে আপনার জন্য সুবিধা হবে, আমার হাত পা বেঁধে নিন, ছুরি চালাইতে সুবিধা হবে। আচ্ছা বলুন তো, ইসমাইল সৃষ্টি করছে কে? এই ইসমাইলের হৃদয় এভাবে সৃষ্টি করছে কে, কিভাবে করছে? এই ইসমাইল সৃষ্টি করতে হাজেরার দরকার হয়েছে, সাফা মারওয়ার দরকার হয়েছে, কাবা গৃহের দরকার হয়েছে, সেই আবে জমজমের দরকার হয়েছে। এই মহা কর্মযজ্ঞ হেনে সংগঠিত হয়েছে ইসমাইল সৃষ্টি করতে যায়। আর সেই ইসমাইলের হৃদয়ের থেকে এই কথা বাইর হয়েছে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য নিজেকে কুরবানি করবে শিশু ইসমাইল। আমরা তো জ্ঞান বিজ্ঞান অনেক কিছু বুঝার পরে অনেক কিছু কুরবানি করতে যাই, করি, কিন্তু এই শিশু ইসমাইল এই জায়গায় পৌঁছলো কি করে? আর এরপরে যদি সত্যি ইসমাইল সেখানে ছুরির নিচে কুরবানি হয়ে যেত, তাহলে পৃথিবীর ইতিহাস কি আর সেই ইতিহাস তো সব অন্ধকার হয়ে যেত। এই মহাপ্রোগ্রামে তো জটিল প্রোগ্রাম, তো কঠিন প্রোগ্রাম স্রষ্টা একা করছেন। কেন করছেন? অর্থাৎ তিনি যেভাবে চাইছেন তার যে প্রোডাক্ট, আমি আমার বইয়ে লিখছি এবং অন্য জায়গায়ও লিখছি, তিনি যে সৃষ্টির মডেল তৈরি করবেন, তিনি যা দেখতে চান, যা করার জন্য তিনি প্রোগ্রাম করছেন, মুহাম্মদ রূপী মানুষ সৃষ্টি করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করবেন, এই কাবার পাদদেশে সৃষ্টি করবেন, কাবার পরিচর্যাকারী হিসেবে সৃষ্টি করবেন, তার পিতামহ আমার ইসমাইলের বংশধরে সৃষ্টি করবেন। অর্থাৎ ইসমাইল সেখানে হইল জমি, ভূমি,
যে ভূমিতে মুহাম্মদ সৃষ্টি হবে। বন্ধুগণ, আমি এখানে আরেকটা বিষয় নিয়ে আসি। মুহাম্মদ ইসলামের সেই পটভূমির সাথে যুক্ত আরেকটি ঘটনা, সেই বাদশাহ আব্রাহা। সে তার রাজত্ব পৃথিবীতে তৈরি করার জন্য, তার মতো করে সে মানুষকে তার দিকে নিয়ে যাওয়ার জন্য সে কাবা গৃহ ধ্বংস করতে গেছে। সে কাবা গৃহ ধ্বংস করতে গেছে। বন্ধুগণ, আপনি শুধু একদিকে তাকায়েন না, চতুর্দিকে তাকাতে হবে। এই আব্রাহাকেও সৃষ্টি করছে তিনি স্বয়ং স্রষ্টা, দ্বিতীয় কোনো স্রষ্টা কিন্তু নাই। এবং তার ভিতরে এই সমস্ত যে নেগেটিভ প্রবণতা, এইগুলি সৃষ্টির এক পারিপার্শ্বিকতা। আমি ওই ব্যাখ্যায় যাইতে পারবো না, কারণ আমার রুট এখন ওইটা না। আমার রুট এখন ইসমাইল এবং মুহাম্মদ ইসলামের রুট। আজকের বক্তব্যের বিষয় ইসমাইল চরিত্র, ইসমাইল সৃষ্টি করতে হবে আমাদের এই সমাজে, এই রাষ্ট্রে, পৃথিবীতে এখন ইসমাইল প্রয়োজন। হাজার কোটি, হাজার হাজার কোটি কোটি ইসমাইল প্রয়োজন। গাজাতে ইসমাইল সৃষ্টি হচ্ছে, ফিলিস্তিনে ইসমাইল চাষ হচ্ছে, কিন্তু এখন বাংলাদেশে ইসমাইল প্রয়োজন। বাংলাদেশের মাটিতে ইসমাইল চাষ করতে হবে। হাজেরার প্রয়োজন, হাজেরা, যে হাজেরার গর্ভে আসবে ইসমাইল, যে হাজেরার পরিচর্যায় সৃষ্টি হবে ইসমাইল, এবং সেই ইব্রাহিমী পবিত্র সত্তার প্রতিচ্ছবি দরকার, যাদের মাধ্যমে আসবে সেই হাজেরার গর্ভে সেই ইসমাইল। আমি এই বক্তব্য দেওয়ার জন্য হাঁটতে শুরু করছি। আর আল্লাহ তাআলার যে মহা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের অংশ হিসাবে এটা হইতে হবে। আমার বক্তব্য এটা না যে আমি বক্তব্য দিচ্ছি, আমি চিন্তা করছি, কিছুই আমি করার নাই। ইব্রাহিম তার নিজের স্রষ্টা না, মুসা তার নিজের স্রষ্টা না। ইসমাইলের ভিতর থেকে যে কথা বাহির হয়েছে, যা করেছে, তার ইসমাইল করেনি। ইসমাইলকে সৃষ্টি করা হয়েছে প্রোগ্রামার স্বয়ং স্রষ্টা, এবং সেই প্রোগ্রামিং বুটামগুলি, আমি যেমন কম্পিউটারের পর্দায় বসে এখন এই সমস্ত চিত্রতত্ত্ব তৈরি করতেছি, বুটাম টিপে কে, মাউস চালাকে, আমি আলামিন চালাই। ঠিক এরকম ভাবে এই মহাবিশ্ব যে মনিটর, এই মনিটরের সমস্ত তথ্যচিত্র তৈরি করতেছেন একজন, তিনি আল্লাহ। এনে তৈরি করতে যায় আমি এটার ভিতরে সাদা ফুটায় তোলার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ডে কালো দিছি না। বন্ধুগণ, বিষয়টা আমার বক্তব্যটা লক্ষ্য করবেন। আমি এই যে লিখছি, সামাজিক নিরাপত্তা ও শান্তির জন্য প্রয়োজন ন্যায় বিচার, ন্যায় বিচারের জন্য চাই পারিবারিক সমাজ ব্যবস্থা। এখন এই কথাটা ফুটিয়ে তোলার জন্য, আপনার দেখানোর জন্য পিছনে আমি ব্যাকগ্রাউন্ড দিছি কালো, সাইডে বর্ডারে দিছি আমি লাল। কেন? এর কি অর্থহীন? এক নম্বর কথা হইল সাদাটা আপনার পরিস্ফুটিত হবার, সাদা অংশটা হইল শান্তির প্রতীক, আর ব্যাকগ্রাউন্ড হইল অন্ধকার। ঠিক আছে না? ঠিক এমনি ভাবে এই যে আব্রাহাকে সৃষ্টি করছে, সে এক অন্ধকার। মনিটরে বসে যে কাজ করে, যে নাকি সমস্ত কিছু প্রোগ্রাম করছে, তারই প্রোগ্রামের ভিতরে অন্ধকার। বুঝতে পারছেন? আমার বক্তব্য যদি বুঝতে কষ্ট হয়, তাহলে আপনার বারবার শুনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন যে আমি কি বলতে চাচ্ছি। অর্থাৎ আব্রাহাম মতো অন্ধকার, ফেরাউনের মতো অন্ধকার, এই যে আজকে দাজ্জালিয়াতের মতো অন্ধকার, দাজ্জালিয়াতের ভবিষ্যৎবাণী আছে, দাজ্জালের জন্য অপেক্ষায় আছি আমরা অনেকেই মুসলমান, আমরা বলি। কিন্তু আমি আলামিন বলতে চাচ্ছি আমার জ্ঞান মোতাবেক, যে দাজ্জাল এখন এই যে আমেরিকা, ইহুদি, মানে ইসরায়েল নিয়ে যে প্রেতাত্মার যে রূপ
এটা দাজ্জালিয়াতের। এটা আমি বলতে চাচ্ছি, মানে আমি যা বুঝেছি এটাই দাজ্জাল। এই প্রকৃতিটা, এই অবস্থাটা, এই ব্যবস্থাটা, এই শক্তিটাকে দাজ্জাল বলা হয়েছে। এটা হলো অন্ধকার, আর এই অন্ধকারের ভিতর থেকে বের হয়ে আসবে সে আলো, সে আলো, সে আলো ইসমাইল দরকার। মহান স্রষ্টার মহাপরিকল্পনা মোতাবেক মানব জাতি বসতি স্থাপন করাবে। মানব জাতিকে তিনি নিয়ে যাবেন কোথায়? নতুন নতুন গ্রহে। এখন কি হয়েছে? এই অন্ধকারের মধ্যে থেকে কি আসছে জানেন? প্রযুক্তি, শক্তি, মহাকাশ বিজ্ঞান। অন্ধকারের ভিতর থেকে আল্লাহ সৃষ্টি করে আসছে, অন্ধকার দিয়ে। আর এই ইসমাইল অর্থাৎ এই মানে ফেরাউন এবং দাজ্জালের যে আক্রমণ, এই দাজ্জাল ফেরাউনের আক্রমণের ফলশ্রুতিতে সেখানে কি হচ্ছে? ইসমাইল সৃষ্টি হচ্ছে। কোথায়? ফিলিস্তিনে, গাজাতে, পৃথিবীব্যাপী মুসলমানদের ভিতরে, সর্বত্রই। কারণ আমি বা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে যেই মুসলমান, যে মুহাম্মদ ইসলামকে একমাত্র আল্লাহর শ্রেষ্ঠ রসুল মনে করে এবং ঈমান আনছে, যে এক আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যে পাঠ করে, যে ধারণ করে, প্রত্যেকটা হৃদয় গাজার সাথে, সে ফিলিস্তিনের সাথে রক্তাক্ত হচ্ছে, প্রতিদিন রক্তাক্ত হচ্ছে। আর যে হৃদয় রক্তাক্ত হয় না, সে হৃদয় মৃত। সেখানে পানি নাই, প্রাণ নাই। বন্ধুগণ, এখন ইসমাইল সৃষ্টির জন্য যে পানির ফোয়ারা দরকার, প্রবাহ দরকার, ইসমাইলকে বাইসা থাকার জন্য, ইসমাইল সৃষ্টির প্রক্রিয়া চালানোর জন্য, সেটা কাবার পাশে আবি জমজম দিয়া সেই শিশু ইসমাইলকে রক্ষা করা হয়েছিল। এখন এই গাজাতে ইয়াতে সেই ইসমাইল সৃষ্টি করার জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে, খাদ্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমার কথা কি কেউ বুঝেন? বন্ধুগণ, এটা আল্লাহ তাআলার এই যে বন্ধকারী হলো অন্ধকার, কালো অংশ, আর সেখান থেকে আলোর বিচরণ ঘটতেছে। সেই ফিলিস্তিনি সে শিশু যখন তার মাকে প্রশ্ন করে যে মা, আমি কখন মারা যাব? আমি আল্লাহর কাছে, তোমরা তো এখানে আমাকে রুটি দিতে পারো না, পানি দিতে পারো না, আমি আল্লাহর কাছে গেলে তো আল্লাহ আমাকে এগুলি দিবে। আচ্ছা, আপনারাই বলুন, আপনারা কি ইসমাইল দেখতে পান না? গাজাতে শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ ইসমাইল সৃষ্টি হচ্ছে। এখন এই ইসমাইলের কাফেলা কোটি কোটি সমস্ত পৃথিবী জুড়ে সৃষ্টি হচ্ছে, হতে থাকবে। এটা আল্লাহ তাআলার প্রোগ্রাম। বন্ধুগণ, এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম কিভাবে চলে? অন্ধকার ছাড়া কিন্তু এই প্রোগ্রাম হয়। মুসার বিকাশের জন্য, মুসার প্রকাশের জন্য ফেরাউনের দরকার ছিল অন্ধকার। ইব্রাহিম আলাইহিস সালামের বিকাশ এবং প্রকাশের জন্য সে সমাজ, তার পিতা সহ, তাদের দরকার ছিল যারা আগুন দিয়ে যারা তারা তাকে জ্বালাইতে চাইছে। ঠিক কাবার পাদদেশে সেই মরুভূমিতে হাজারা নামক সেই মহিষী নারীর কুরবানির প্রয়োজন হয়েছে ইসমাইল সৃষ্টি করতে। আজকে গাজার সেই মহিষী নারী দলে দলে ইসমাইল সৃষ্টি করতেছে। এটা আলোর এক জগৎ। ধ্বংস যারা চালাচ্ছে সে অন্ধকার, সে দাজ্জালিয়াত,
এটা চিরদিনই ধ্বংস হওয়ার জন্যই সৃষ্টি করা। আর আলু যা সৃষ্টি করা হচ্ছে সেটা আল্লাহ তাআলার আলুর, আল্লাহ তার নিজের আলুটাকে সেখানে বিকাশিত প্রকাশিত করার জন্য। বন্ধুগণ, আমি কিন্তু আমার বাংলাদেশে এই বিষয়টাকে আলোচনা নিয়ে আসার লক্ষ্যে আমি এই পটভূমিটা মানে ইতিহাস এবং এই তার মূল রহস্যের জায়গাটুকু এতক্ষণ আলোচনা করলাম। সেই ইসমাইল হাজেরা মুহাম্মদ ইসলামের কুরবানির ফসল হলো মুহাম্মদ মুসা ইসলাম, যিনি মানব জাতির রসুল রহমতুল্লিল আলামিন। আর আজকের প্রতিটি বুলেট ইহুদি নাসারাই যে দাজ্জালের প্রতিটি বুলেট কিন্তু মুহাম্মদ ইসলামকে নিশানা করে ছাড়া হচ্ছে। এটা আপনারা বুঝেন কি বুঝেন না জানি না। এই সৃষ্টিতে এই অংশ এখানে এভাবে ঘটবে, এটা প্রোগ্রামের অংশ। এই অন্ধকার এভাবে শক্তি নিয়ে এত বিশাল অন্ধকার আল্লাহ সৃষ্টি করবেন, এটা আল্লাহ রসুল মুহাম্মদ ইসলাম নিজে বলছেন। সমস্ত আক্রমণের কেন্দ্রবিন্দু আল্লাহ রসুল মুহাম্মদ ইসলাম। সেই ইসমাইলের মডেল, সেই ইসমাইলের বৃক্ষের সে মৌলিক ফল, ইসমাইল ইব্রাহিম এবং হাজেরার মধ্যে যে বংশের বৃদ্ধি হলো, যে বৃক্ষ তৈরি হলো, হাজারো বৃক্ষের সম্মিলন ঘটে যে ফল সৃষ্টি করলো, সে ফলের নাম মুহাম্মদ। সে কাবার পাদদেশে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আগমন, পূর্বে আগমনের জন্য এই মহাবিশ্বের সমস্ত কিছুকে প্রস্তুত করে আনতে হয়েছে। আর সে প্রস্তুতি সেখানে থেমে গেছে তা না, মুহাম্মদ ইসলামের বিকাশ হয় নাই, শুধু প্রকাশ হয়েছে। 570 খ্রিস্টাব্দে সেই কাবার পাদদেশে মুহাম্মদ ইসলাম প্রকাশিত হয়েছেন মাত্র, তার কাজ মাত্র শুরু। 63 বৎসর জীবনে তিনি সমস্ত কিছু বপন রোপণ করে বাগানের সমস্ত মানে কার্যকারিতা পরিপূর্ণতা দিয়ে গেছেন। ফসল যা আমরা পাইছি বা যে ফল আমরা যা দেখছি, এটা খুব সামান্য, খুব সামান্য, খুব ক্ষুদ্র। এই ফল পাওয়া যাবে, মহাবিশ্ব সমস্তটা তার জন্য নামাজের স্থান করা হয়েছে। অর্থাৎ তিনি মুহাম্মদ ইসলাম মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্রগুলিতে তিনি বিচরণ করবেন। অর্থাৎ মুহাম্মদ রূপী মানুষ। আমি বারবার কিন্তু আমার এই যে 60-70টা ভিডিও আমি আপলোড করছি, তার এই সমস্ত ভিডিওর ম্যাক্সিমাম অংশের মধ্যে কথা আমার বলা আছে যে মহাবিশ্বের পুরাটা এই মহাবিশ্ব অযথা সৃষ্টি করেন নাই স্রষ্টা, অপরিকল্পিত কোনো সৃষ্টি নাই। পৃথিবী ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সরিষার দানার চেয়েও ক্ষুদ্র একটা অংশ, যেখানে আমাদেরকে লালন পালন করে এই রূপ ধারণ করানো হয়েছে। কিন্তু মানুষকে তিনি নিয়ে যাবেন মহাবিশ্বের সকল গ্রহ নক্ষত্রগুলিকে আবাদ করবেন। গ্রহগুলি আবাদ হবে, মানব বসতি হবে। নক্ষত্রগুলি না হলে গ্রহগুলি তো আলো পাবে না। অর্থাৎ গ্রহ নক্ষত্র দিয়া যে বাগান সাজানো হয়েছে, মহাবিশ্ব বাগান, পুরা বাগান মালিক একজন, তিনি আল্লাহ। আর সে বাগান আবাদ করার জন্য ইসমাইল প্রয়োজন। আর সেই ইসমাইলের রূপটা হবে মুহাম্মদী রূপ। শুধু ইসমাইল কিন্তু মানব জাতির রসুল না। ইসমাইল আলাইহিস সালাম রসুল হিসাবে যে দায়িত্ব পালন করছে, তার তেমন কোনো বিকাশের কিছু নেই। কিন্তু এই বৃক্ষের মধ্যে, এই ইসমাইল বৃক্ষের মধ্যে যে ফল, সে ফলের নাম মুহাম্মদ। সে ফল যে ভূমি রোপণ করছে, বপন করছে, যে ভূমি আবাদ করে রাখা গেছে, সেখানে ফল ফসল সমৃদ্ধি আসবে। হাজার হাজার না, 13 কোটি 30 লক্ষ বছর পর্যন্ত এটা সমৃদ্ধি চলবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি আমাকে বলে দেওয়া হয়েছে টাইম ফ্রেম। আপনি পৃথিবীতে কেউ এই কথা শোনার পর অনেকে অনেক প্রশ্ন করবেন, অনেক ধরনের আলোচনা আসবে। আমি কোনো আলোচনার সাথে আমি যাইতেও রাজি না, শুনতে রাজি না। কিন্তু আমি আমার কথা না, আমি আল্লাহর নামে বলছি, 13 কোটি 30 লক্ষ বছরের টাইম ফ্রেম আমার তৈরি, আমার কল্পনার না। আমার প্রভু আমার ক্রন্দনের জবাব তো না,
আসল কথা হইল তার প্রোগ্রাম মোতাবেক আমাকে কাদাইছেন এবং এক সময় সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করে দিতে চা, তাকে মানে সবকিছু এভাবেই অসম্পূর্ণ থেকে ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে। আল্লাহ তাআলা বলল যে তুই চল, তোর ভিতরে আমি প্রশ্ন সৃষ্টি করছি, এখন তোর প্রশ্নের জবাব দেই, তার ব্যাখ্যা সহ দিব। তখন আমাকে মুহাম্মদ ইসলামের বাগানের ভিতর নিয়ে যাওয়া হলো, যে দেখ এই বাগান ঘুর, তুই ভ্রমণ করে বাগানের ভিতর দিয়ে কোটি কোটি হাজার হাজার বৎসর যদি বাগান তুই ভ্রমণ করস, তার বাগানের কোনো কিনারাই তুই বুঝতে পারবি। তবে আমি আল্লাহ এই বাগান সম্বন্ধে তোরে যে জ্ঞান দিয়া দিলাম, সেই জ্ঞান বাস্তব এবং এটা আমি আল্লাহ একাই সমস্ত কিছু করি এবং করব, এটা তোর কোনো ভূমিকা নাই। অর্থাৎ আমি আলামিন এই কথা বলি, কিন্তু এই কথার সাথে আগে পিছে কোনো কিছুতেই আলামিনের কিচ্ছু ভূমিকা নেই। আলামিন দিয়ে কিছু হচ্ছে না, হবে না। যদি কোনো ভূমিকা থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একজন আল্লাহ, তার সাথে একটি নাম যুক্ত মুহাম্মদ রাসূলুল্লাহ। আর এই জন্যই আমি বারবার বলছি যে মুহাম্মদ রূপী মানুষ দরকার পৃথিবীতে। এখন মুহাম্মদ রূপী মানুষ আপনি পাবেন কি? ইসমাইলের বাগান লাগবে, এখন হাজেরার বাগান লাগবে। আসেন এখন ইসমাইল হাজেরা কিভাবে সৃষ্টি করবেন, এখানে আমি প্রবেশ করি। এই যে দেখেন এখানে একটা হেডলাইন দেওয়া আছে, হ্যালো মানুষ, তোমাদের জন্য মহাকাশের দরজা উন্মুক্ত, চলো জান্নাতি দীর্ঘ জীবনের পথে নতুন নতুন গ্রহে বসতি স্থাপনের লক্ষ্যে। এটা একটা আহ্বান, এটা মানব জাতি, অর্থাৎ মানুষ বলতে সমস্ত মানুষ যা আছে, যারা আসবে, সকলের জন্যই আহ্বান। তোমাদেরকে যাইতে হবে, যাইতে হবে বলতে তুমি তো আর যাবা না, তোমার নিয়ে যাবে। কে নিবে? যার বাগান, তার যে মালিক, তার প্রোগ্রাম মোতাবেক যাকে যখন খুশি যেভাবে খুশি নিবে। আর এই যে ব্যাকগ্রাউন্ডে পিছনে যে কালো, এই কালো না থাকলে এই সাদার পরিষ্কার, মানে অন্ধকার না থাকলে আলোর কোনো চিহ্ন বোঝা যায় না, গুরুত্ব বোঝা যায় না, প্রকাশিত হওয়া যায় না। কথাটা ঠিক আছে? এখন আমি মূল বিষয়টা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি, যে বিষয়টার সাথে আমার বাংলাদেশের বর্তমান সময়ের সম্পর্ক। ওইখানে আমি আমার বক্তব্য কে আপনাদের সম্মুখে যে ইসমাইল সৃষ্টির যে ব্যাপার, হাজেরার যে প্রয়োজন, হ্যাঁ, ইসমাইল, হাজেরা এবং মুহাম্মদ রূপী মানুষ, ইব্রাহিমও দরকার, ইসমাইলও দরকার, হাজেরাও দরকার, তাইলে সেখানে মুহাম্মদ রূপী সন্তান সৃষ্টি হবে। এই যে দেখেন, আমি এই যে চিত্র তথ্য, এটাই আমার মানে এই গবেষণার, অর্থাৎ এই ব্যবস্থার, এই বক্তব্যের মূল বিষয় এখানে। এই চিত্রটি আপনারা ধারণ করুন, দেখুন, বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু এই চিত্রটাই বারবার আমার বক্তব্যের মধ্যে আনতেছি। চিত্রটা কি? আমি সেখানে কাবার পাদদেশে ইসমাইলকে নিয়ে গেছেন, হাজেরাকে নিয়ে গেছেন, যে কাবা মাটির নিচে তখন চাপা পড়েছে। আর সেখানে তিনি নিজেকে প্রকাশ বিকাশ করছেন, ইসমাইল সৃষ্টি করে। ইসমাইলের রূপ কি, ইসমাইল কি বলে? শিশু ইসমাইল বলে যে আপনি, হে আমার পিতা, আপনি আমাকে কুরবানি করুন, আমার হাত পা বেঁধে নিন, আল্লাহ আদেশকে বাস্তবায়ন করুন। এমন শিশু জন্ম হয়েছে সেখানে। আর সেখানে এমন হাজেরার চিত্র ফুটে উঠছে, যে হাজেরা বলছে যে হে আল্লাহর রসুল, হে ইব্রাহিম, আপনি যদি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যান, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তারপর সে সাফা মারোয়া ইতিহাস, সেখানে আবে জমজম, স্রষ্টার বিকাশ, কাবা গৃহের প্রকাশ, এই সমস্ত কিছু ঘটছে। একটা মহাপ্রোগ্রাম না? এরপরে যেটা বললাম, সেখানে এই অন্ধকার আবার এক দ্বিতীয় অন্ধকারের রূপ, যেটা নাকি
সেই কাবা গৃহকে ধ্বংস করার জন্য সেই হস্তি বাহিনী। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি হাবিল ফিল, হস্তি বাহিনী, আব্রাহার হস্তি বাহিনী। তখন মুহাম্মদ ইসলামের যে দাদা, তিনি হস্তি বাহিনী যখন নাকি আয়সা মক্কার পাদদেশে অর্থাৎ কাবার নিকটবর্তী অবস্থানে আয়সা যখন নাকি তারা তাবু গাড়লেন, আর তারা এই মক্কার মানুষজনের খাদ্য অর্থাৎ তাদের পশু পাখিগুলি ধরে নিয়ে যাচ্ছিল নিজেরা খাওয়ার জন্য, জবাই করে করে খাওয়ার জন্য। তখন তার দাদা অর্থাৎ মুহাম্মদ ইসলামের দাদা তিনি গেলেন সেই আব্রাহার কাছে যে আমার যে উট বা মহিষ বা এই যে আমার পশু নিয়ে আসছো তোমরা, এগুলিকে ছেড়ে দাও, কারণ এটা তো আমার প্রয়োজন আমার। তখন আব্রাহা বললেন যে তুমি তোমার এই পশুর জন্য আসছো, তোমার এই উটের জন্য আসছো, কিন্তু আমরা যে তোমার কাবা ভেঙে ফেলতে আসছি, কাবা ধ্বংস করতে আসছি, এটার ব্যাপারে তো কিছু বললো না। তখন সেই মহাপুরুষের এক পূর্ব পুরুষের সে যে উচ্চতর মোকাম, তারা যে স্রষ্টাকে অর্থাৎ কাবাকে কিভাবে ধারণ করছে, কাবার সাথে তাদের কি সম্পর্ক ছিল সেটা পরিষ্কারভাবে ফুটে তুলছে। তিনি জবাব দিয়েছেন কি, যে এই কাবা গৃহ তো আমার না, আমি আমার উটের মালিক, মহিষের মালিক, আমার পশুগুলির মালিক, কাবার মালিক তো আমি না। কাবার মালিক যে কাবার বিষয়ে তার ব্যাপার, যে মালিক সে বুঝবে, তিনি কি করবেন এটা তার ব্যাপার। কি চমৎকার জবাব। তখন সেখানে ইসমাইলের মতো এরকম কাউকে পাওয়া যায় নাই যে আমরা কাবার মালিকের ইজ্জত এবং ঘর রক্ষা করার জন্য প্রাণ দিব, যুদ্ধ করব। জবাবটা যদিও খুব উচ্চ মকামের, কিন্তু সেখানে ইসমাইল ছিল না তখন আল্লাহর জন্য প্রাণ দেওয়ার। যে ইসমাইল এখন আল আকসাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ফিলিস্তিনে। ফিলিস্তিনে সে কাবার প্রতিবিম্ব স্বরূপ সে আল আকসাকে রক্ষা করার জন্য, আল আকসার মর্যাদা রক্ষা করার জন্য ফিলিস্তিনিরা আজ দলে দলে প্রাণ দিচ্ছে। পৃথিবীতে ইসমাইল সৃষ্টি হয় নাই আপনি বলবেন কি করে? সে কাবার পাদদেশে তখন হয়তো ইসমাইল জীবন্ত ছিল না, শুকায় ছিল সেইখানে সেই ইসমাইলের সত্তা। সেই ইসমাইলকে বৃদ্ধি দেওয়া হয়েছে, সে জেরুজালেমে সেই ইসমাইল আছে, গাজাতে ইসমাইল আছে, আমার বাংলাদেশেও হয়তো বহু ইসমাইল আছে। ইসমাইলের মান এবং গুণ নিয়ে আমি এখন আলোচনা করব না, কিন্তু আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়, সেই রক্তক্ষরণে সেই ইসমাইলের রক্ত। বন্ধুগণ, আমি আমার বক্তব্য তো শেষ করতে পারবো না, যে অবস্থা হয়েছে তা আমারও সুযোগ নাই, আমার জন্য এখানে তা আমারও কোনো সুযোগ নাই, আমাকে এন্ডিংয়ে পৌঁছতে হবে। এখন সেই ইসমাইলের কাফেলা দরকার, সুসংগঠিত ইসমাইল দরকার। ফিলিস্তিনে ইসমাইল আছে, হামাস নামে যে সংগঠন তারা অস্ত্রদান করেছে, তাদের মধ্যে সে রূপ আছে, কিন্তু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই যুগে যে ইসমাইল প্রয়োজন, কাবাকে কেন্দ্র করে, কাবার প্রতিমূর্তি হিসাবে প্রত্যেকটা মসজিদকে কেন্দ্র করে এখন ইসমাইলের সাংগঠনিক কাঠামো প্রয়োজন। এই যে দেখেন আমি এখানে লিখছি, এই যে হাজেরার নাম দিয়ে এখানে এই জন্যই লিখছে হাজেরা কাউন্সিল। হাজেরা দরকার, হাজেরা না হইলে ইসমাইল সৃষ্টি হবে না। এরপরে দেখেন আমি লিখছি ইসমাইল হাউস, যারা নাকি শিশু, ইসমাইল ব্রিগেড,
শিশুর থেকে ইসমাইল সৃষ্টি করতে হবে, পরিচর্যা করতে হবে, ইসমাইলকে জানতে হবে যে আমরা ইসমাইল সৃষ্টি করতেছি, ইসমাইলকে লালন পালন করতেছি। ইসমাইল ব্রিগেড যারা আর একটু বড় হবে 15 থেকে 7 থেকে 15 বছর, তারা জানবে, তারা ধারণ করবে ইসমাইলকে, সেই ইসমাইলকে যে ইসমাইল বলছিল যে হে পিতা, আপনি ছুরি চালানোর আগে আমার হাত পাও বেঁধে নিন, আপনি আল্লাহর আদেশ পালন করুন, আপনার প্রতি আপনার যে আদেশ আপনি সেটা বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। কোথায় কত কি পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলার সাথে হৃদয়ের কি সম্পর্ক হলে এই জবাব বাহির হয় সেই শিশুর মুখ থেকে। আমি সেই ইসমাইল ব্রিগেড চাচ্ছি, সেই ইসমাইল ব্রিগেড যারা এভাবে জবাব দিবে তার পিতা মাতাকে, তার সমাজকে, তার রাষ্ট্রকে, যে আমার সর্বসত্তা ইসমাইল, তোমরা যা যেভাবে চাও আল্লাহর জন্য আমরা কুরবানি হইতে প্রস্তুত। এই ইসমাইল আমি সৃষ্টি করতে চাই আমার বাংলাদেশে, আমার পাড়া মহল্লাতে, আমার মসজিদগুলি কেন্দ্র করে। তারপরে আছে ইসমাইল কমান্ড, যারা নাকি 15 থেকে 25 বছর, এই 15 থেকে 25 বছর যারা নাকি আমার দেশের মুক্তিযোদ্ধারা ছিল ইসমাইল। 71 সনে যারা অস্ত্র ধরছিল তারা এই গ্রুপ। খালি হাতে, খালি গায়ে, খালি পায়ে সেই মুক্তিযোদ্ধার দল যারা ইসমাইল কমান্ড ছিল, ইসমাইল কমান্ড প্রাণ দিছে অকাতরে, কিন্তু স্বাধীনতাকে অর্জন করছে, পরাধীনতার শিকলকে ভেঙ্গে চুরমার করে শেষ করে। এবং এই স্বাধীনতা ইসলাম এবং মুসলমানের জন্য, আল্লাহ রসুল মুহাম্মদ ইসলামের বাণী মোতাবেক, যে তার জাতির জন্য, স্বাধীনতার জন্য অস্ত্র ধারণ করে এবং মৃত্যুবরণ যুদ্ধ করে, সে শহীদ। আমরা সেই ইসমাইলের বংশধর। আমি সেই সময়কার একজন ইসমাইল, 1971 সনে ইসমাইল ব্রিগেড কমান্ডের সেই 15 থেকে আমার বয়স তখন 14-15। আমার হৃদয়ে সেদিন একই কথা উচ্চারিত হতো, নীরবে নিবৃতে, কারো কথা কাকে বলার মতো পরিবেশ ছিল না, কিন্তু আমার হৃদয় বারবার বলতো যে হয় স্বাধীনতা নয় মৃত্যু। আর এই চাওয়া একমাত্র আল্লাহর দিকেই ছিল, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার বাঙালিত্ব, আমার এই সমস্ত কিছু সত্য আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা আমাকে দান করছে। এবং এখানে অন্য কোনো দুনিয়ার অন্য কিছু, কাউকে ক্ষতিগ্রস্ত করা, কারো কাছে কিছু পাওয়া বা কারো লাভের জন্য না, শুধু স্বাধীনতা, শুধু নিজের সত্তা, শুধু আল্লাহ তাআলার দেওয়ার স্বকীয়তার স্বাধীনতা আমি চাই। এর জন্য প্রাণ দিব অকাতরে, হয় মৃত্যু নয় স্বাধীনতা। এটা ছিল আমি আল আমিনের হৃদয়ের প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডের প্রতিধ্বনি হইতো আমার হৃদয়ের মধ্যে এই কথা 71 সালে। আমি সেই ইসমাইলের বংশধর থেকে আসা একজন। আমার কথাটা যদি আপনাদের কাছে খুব বেশি মনে হয় তাহলে কিচ্ছু করার নাই আমার, কারণ আমি ইসমাইল ছাড়া এই বাগান সৃষ্টি হয় না, বাগানে ইসমাইল থাকতে হয়। ইসমাইল মতো যে শ্রমিক দরকার, আর সেখানে এই শ্রমিকদের মধ্যে এই শ্রমিকদের চরিত্রটাই মুহাম্মদী চরিত্র। আল্লাহ তাআলা বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তিনি মহাবিশ্বের পুরোটা ভরপুর করবেন। তার জন্য নামাজ স্থান করা হয়েছে। মুহাম্মদ রূপী মানুষ দিয়ে তিনি এই মহাবিশ্ব আবাদ করবেন। কাজে আপনার ইসমাইল লাগবে, ইসমাইল কমান্ড লাগবে, তারপরে দেখেন এখানে লেখা আছে ইসমাইল কাউন্সিল, যারা নাকি সিনিয়র, অর্থাৎ 25 থেকে 40। তারা ম্যানেজমেন্ট, পরিচর্যা, পরিচালনার মূল কর্মকাঠামো এদের হাতেই থাকে সাধারণত। তারপরে আসছে ইব্রাহিম কাউন্সিল, অর্থাৎ ইব্রাহিম, ওই ইব্রাহিম ছাড়া কিন্তু এখানে কেউ আসতে পারে না। এই ইব্রাহিমের
নুতফা থেকেই এই হাজেরার মাধ্যমে এই বাকিদার সবার আগমন। ইসমাইল হাজেরা এক সাইডে, বাম সাইডে, আর ডান সাইডে ইব্রাহিম, এই মধ্যখানে এই ইসমাইলের জন্ম। আর এই জন্মের জন্য এই হাজেরা ইসমাইল পাইতে হইল আজকে এই মসজিদ কেন্দ্রিক। আমি যা বারবার বলে আসছি, আমার দেশের প্রেক্ষাপটে, আমার দেশের রাজনীতিক যে এখন যে ধ্বংসযজ্ঞ চলছে, যে অন্ধকার যুগের মধ্যে এখন আমরা প্রবেশ করছি, এখান থেকে বের হইতে হইলে এই ইসমাইল লাগবে। আর ইসমাইলকে শুধু ইসমাইল বললে হবে না, কমান্ডিং সিস্টেমেটিক ইসমাইলের গুড়াপত্তন করতে হলে এখানে নির্বাচন করতে হয়। প্রত্যেকটা পাড়া মহল্লাতে নিজেদের মধ্যে, অর্থাৎ ভোটারগণ একত্রিত হয়ে নির্বাচন করবে, যা আমি পূর্বে বলে আসছি, বারবার তাই কি কথা বলার দরকার নেই। এবং এই নির্বাচনের মাধ্যমে 8 জনের পরিচালনা পরিষদ তৈরি হবে পাড়া মহল্লায়, এবং এই পরিষদই এই ব্রিগেডগুলিকে এদেরকে তৈরি করবে, অর্থাৎ আভ্যন্তরীণভাবে বয়স ভিত্তিক, এবং এইভাবে পরিচর্যা করবে, এইভাবে প্রশিক্ষিত করবে, এইভাবে সেই আদর্শ এবং মসজিদ কেন্দ্রিক আল্লাহর সামনে মোহাম্মদ ইসলামের নেতৃত্বে, মোহাম্মদ ইসলামের চরিত্রকে ধারণ করে এইভাবে দেখাইতে হবে যে নাম ইসমাইল, তোমাদেরকে ইসমাইল হইতে হবে। আর এই ইসমাইল দ্বারাই এই বাগান পরিপূর্ণতা হবে, এবং ইসমাইল রূপী যে সমাজ, সে সমাজ থেকে মোহাম্মদ রূপী মানুষগুলিকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন মহাবিশ্বের অন্যান্য গ্রহে, দীর্ঘ জীবন দিবেন। এবং শুধু দীর্ঘ জীবনই দিবেন না, তাদের জন্য জান্নাতি জীবন। সে জান্নাতি জীবনে যা যা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত সবই দিবেন। বন্ধুগণ,